হ্যালো বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে কালো চোখের ম্যাড্রাস পায়রার ভিডিও বানাতে। তো আজকে দেখেন দুটো কালো চোখের ম্যাড্রাস পায়রা শখ করাবো। আর অনেক দাদা কমেন্ট করে যে বাচ্চা পায়রা পালিয়ে যাচ্ছে, তো বাচ্চা পায়রা পালিয়ে যায় কেন, তার উপরেও ভিডিওটা হবে। তো দুটো দাদা কমেন্টে একটা রিপ্লাই দিয়ে দিচ্ছি, দেখেন দুটোর। তো কালো চোখের পায়রা যে হয়, কালো চোখের পায়রা সহজে কিন্তু চেনা যায় না। চেনা বলতে গেলে কি, যে ও চোখ দেখে বোঝা যায় না পায়রাটা ভালো হবে কিনা। অন্য চোখের পায়রা হলে আপনি চোখ দেখে আপনি বুঝতে পারেন যে এই পায়রাটা কেমন হতে পারে, কিন্তু কালো চোখের পায়রার ভিতরে যে রিংটা থাকে ওটা স্পষ্ট বোঝা যায় না। তো এ দেখেন প্রথমে একটা কালো চোখের পায়রা দেখাচ্ছি। এই দেখেন চোখটা শক করেন। এটা মুন্ডু সাদার জেনারেশন থেকে মানে বাচ্চা হয়েছে, ভাই বোন জোড়া করে এই বাচ্চাটা করেছিলাম। তো এই পায়রাটা আমি সেলে রেখেছিলাম, কিন্তু একটা দাদা নেবে বলেও আর পরে আর নেয়নি। তো আমি ভাবলাম পায়রাটা রেখেই দিই। যে 4টে পায়রা সেলে রেখেছিলাম, তার মধ্যে 3টে পায়রা তো নিয়ে গেছিলো, কিন্তু এই পায়রাটা সে আসবে বলে আসেনি। তারপরে তাকে আবার বললাম, সে নাকি বাইরে বেরিয়ে গেছে কাজে। তো এটা একটা মাদি পায়রা, চোখটা দেখেন। এটা কালো চোখের মধ্যে, মানে এটা কি বলবো, কালো না একেবারে, হালকা লাল আছে। আর এর হেলথ রিংটা দেখেন কতটা পায়রা নজরে। তো আপনারা নজরে পায়রা চেনেন না, এই যে লাস্টে একদম যে কালো ভাবটা দেখতে পাচ্ছেন ওটা হলো হেলথ রিং। তো ভালোভাবে আমি দেখিয়ে দেবো পরে, ভিডিও একটা করব পায়রার নজর নিয়ে। আর বাচ্চা পায়রা পালিয়ে যায় কেন সেটাও বলে দেবো। তো এ দেখেন কালো চোখের পায়রার কী হয়, যে চোখের রিংটা থাকে ওটা বোঝা যায় না। সেই জিনিসটা কীভাবে বুঝবেন, পায়রার চোখটা দেখবেন বাইরের দিক বেরিয়ে থাকবে। প্রথম কথা, যে পায়রা কালো যদি চোখ হয়, দেখবেন নীল টাইপের পাঞ্জা থাকবে পায়রার। আর এই পায়রাটা দেখেন বুলেটের মতো পায়রা, মানে প্রচুর স্পিডে উড়বে। ডানায় মানে যা বডির গঠন আছে সব কিছু দেখে বোঝা যাচ্ছে প্রচুর স্পিডে উড়বে, আর নিচ থেকে উড়বে পায়রা, মানে বেশি উপরে যাবে না, উপরে গেলেও বেশিক্ষণ থাকবে না পায়রা। তো এই পায়রাটাকে আমি বানিয়েছি ওরকমভাবে যে পায়রা বেশি উপরে যাবে না। তো পায়রাগুলো সেট করবো ভাবছিলাম, এখন দুপুর হয়ে গেছে, তো একদিন ছেড়ে দেবো পায়রাগুলো 3-4টে একসাথে। 3-4টে না ছাড়লে দুটো পায়রা ছাড়বো, কারণ বেশি ছাড়লে বেশি চাপ পড়ে যায়। এক একটা 6-7 দিন পর পর আসে। আর এই দেখেন একটা কালো চোখের পায়রা। তো কালো চোখের ম্যাড্রাস পায়রা কীভাবে চিনবেন, এই যে পায়রাগুলোর চোখ দেখতেছেন, এদের চোখ একটুখানি বেঁকিয়ে সূর্যের দিক রাখবেন, তো দেখবেন এদের চোখের রিংটা দেখা যায় স্পষ্ট। আর এই পায়রা কিন্তু দারুণ উড়বে। তো এই পায়রা আমি গরমে ওড়ানোর জন্য রেখে দিয়েছি। একটাই বাচ্চা হয়েছিল, অনেক আগের বাচ্চা এটা। অনেক আগের বলতে এটা ফার্স্ট, মানে যে খোপটা বানানোর পরে করেছিলাম, জোড়া দিয়েছিলাম, তখন এই বাচ্চাটা হয়েছিল। এই দেখেন পায়রাটার চোখ দেখেন, কালো চোখের পায়রা, কিন্তু ডানা দেখে বুঝতে পারবেন যে পায়রা কীরকম হতে পারে। তো ডানা দেখেও কিন্তু কালো চোখের পায়রা, আপনি যতদিন না একটা ভালো পায়রা চিনতে পারছেন ততদিন আপনি ভালো পায়রা সহজে চিনতে পারবেন না। তো ভালো পায়রা আগে চিনে নিন, তারপরে পায়রা আপনার চিনতে বেশি সময় লাগবে না। পায়রার ডানা দেখেন, এই যে বগলের পালকটা দেখেন, বুড়ো আঙ্গুল আমার কতটা চওড়া, তার থেকেও কতটা চওড়া। এই যে প্রথমের যে পায়রার ডানাটা, এই যে 10 পরে, এগুলো যদি চওড়া হয় তাহলে বুঝতে পারেন এই পায়রা অনেক দম করে নামার ক্ষমতা রাখে। এই পায়রাটা রোগা ছিল, আমি একে ঠিকঠাক করে দিয়েছি। তো যখন মানে ছোটোবেলাতেই রোগা হয়েছিল, এখন নিজের মতো ঠিক হয়ে গেছে পায়রা। আর এটা একদম বন্ধ লেজের মাদি পায়রা হবে হয়তো, কারণ চুপচাপ তো সবসময় থাকে। এটা মাদিই হবে শিওর। আর এই পায়রাটা পুরো সাদা হয়ে যাবে, লেজটা কালো হয়ে যাবে, মানে পায়রা যে দেখতে পাচ্ছেন পুরো সাদা হয়ে যাবে। আরও অনেক কালো থাকে, এরা ছোটোবেলার থেকে এরকম সাদা থাকে, তারপরে কালো হয়ে যায়। আর এই দেখেন একটা কালো চোখের ম্যাড্রাস পায়রা। এই দেখেন এর চোখটা দেখতে পাচ্ছেন বাইরের দিক বাইরে বেরিয়ে আছে। এবার যার পায়রা যেরকম হেড শেপ বানিয়েছে সে তার উপরে। তো আমার এই পায়রা হেড শেপ হলো মানে একদম স্ট্রেট মাথার। আর এই যে পায়রা ডানা প্রচুর ওড়াউড়ি করে, একদম ছোট বাচ্চা। এই বাচ্চা দেখে মনে হচ্ছে এরকম, কিন্তু এই বাচ্চা একদমই ছোট বাচ্চা, একদম ছোটোবেলার থেকে খাওয়া শিখে গেছে, যার কারণে এরকমভাবে বাচ্চাগুলো রয়েছে। মানে দেখে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু একদম ছোট বাচ্চা। এখনও দেখতে পাচ্ছেন লেজের লোম অব্দিও পালক যায়নি, কিন্তু এই পায়রা খোপের ভিতর যেভাবে উড়ে বেড়াবে দেখে মনে হবে অনেক বড় পায়রা। এই যে এই কালাঙ্কার পেট দিয়ে এরকম বাচ্চা বেরিয়েছে ম্যাড্রাসের সাথে জোড়া দিয়ে, মুন্ডু সাদা মেন দাড়ির বাচ্চা এটা। আগে দুটো হয়েছিল, তো একটা দাদাকে আমি দিয়ে দিয়েছি দুটো বাচ্চা। আর এই দুটো আমি রেখে দিয়েছি, দেখি ওড়াতে পারি কি না পায়রা। গরমে ওড়াবো, তো এখনও গরম আসতে ভালোই টাইম আছে, কিন্তু এখন যা ওয়েদার আছে এখনও বাজ পাখি উৎপাত করছে। আর এটা একটা মুন্ডু সাদা মাদি পায়রা, এই যে হলো ম্যাড্রাস পায়রা। তো এই পায়রাটা ডানাটা শক করেন, এই ডানাটা যখন হয় খুবই সুন্দর, একদম স্ট্রেট ডানা, আর একদম ছোট ডানা বগল, মানে ডানা দেখলে মন ভরে যায় পায়রাটা। আর এই একটা মুন্ডু সাদা পায়রা, এই পায়রাটা অনেক দিন দেখাই না আপনাদের, এই দেখেন শক করেন।
এ ছোটোবেলায় এক পরে পায়রাটা 8.5 ঘন্টা উড়েছিল, বিন পরে উড়েছিল পায়রাটা। এই যে মাদি পায়রা, এই পায়রাটাকে ছোটোবেলায় সেট করেছিলাম, উড়িয়ে আবার ডানা ফানা কেটে দিয়েছিলাম পায়রাটা। সব পায়রা ডানা কাটা, কিন্তু আবার পায়রাগুলো ডানা দেবো গরমের সময়। মাদি পায়রা ডানা দিয়ে লাভ নেই, তো মাদি পায়রাগুলো উড়াবো না। আর অনেক দাদা কমেন্ট করে যে পায়রা পালিয়ে যায় কেন, বাচ্চা পায়রা। তো এই দেখেন এই মাদিটার লেজটা দেখতে পাচ্ছেন, এটা হলো খোলা লেজের পায়রা। আর যে নটটা জোড়া দেবেন সেই নটটার যেন লেজটা বন্ধ থাকে, এই জিনিসটাই যদি আপনি উল্টো পাল্টা করে দেন তাহলে কিন্তু দুজনের খোলা লেজ দেবেন, বাচ্চা পায়রা বাড়িতে নামতে পারবে না, ও নাপ দিকে ভেসে ভেসে বেরিয়ে যাবে। আর দুজনেই বন্ধ লেজ দেবেন, বাচ্চা বাড়িতে নামতে পারবে না। এবার এই চোখেরও নজরের বিষয় আছে, সেগুলো আপনার দেখতে হবে। তো আমি ওর উপর একটা ভিডিও বানাবো ভালো মতো, যাতে আপনারা বুঝতে পারেন যেই জিনিসগুলো দেখবেন। তো এইগুলো পায়রা ধরেও দেখালেও আপনারা বুঝতে পারবেন না, এগুলো একটা মানে কিছু এঁকে ফেঁকে আপনাদের যদি বোঝানো যায়, তো আমি চেষ্টা করব দেখি। তো এই দেখেন একটা আমার যে 8-7 মাদি পায়রাটা 5,000 টাকা দাম নিয়েছিল, এই দেখেন পায়রাটা শখ করেন। এর দুটো আমি বাচ্চা করেছি, তো এর বাচ্চা আমি ভেবেছি সাদা বেরোবে, কিন্তু সাদা বেরোয়নি, কালডুম হয়ে গেছে। আর মুন্ডু সাদার সাথে জোড়া দিয়েছিলাম, আমার আইডিয়া ছিল সাদা কালো বেরোবে, আর নয় দুটোই কালো বেরোবে। আর দেখলাম একটা সাদা কালো হয়েছে, দুটোই সাদা কালো হয়েছে। এর পরের বাচ্চা দেখি কীরকম হয়। আর এটা আমার মেন ধাড়ি পায়রা, মুন্ডু সাদা যে বেজি মাথা পায়রা দেখেন। তো এই পায়রাটা অনেকদিন পর আপনাদের শখ করালাম। এই যে পায়রাটা শখ করেন, এই পায়রাটার বাচ্চা দারুণ ওড়ে, মানে যে বাচ্চাগুলো আছে সব এদেরই বাচ্চা, তাদের বাচ্চার বাচ্চা এখন হচ্ছে, তাদের বাচ্চার বাচ্চা দারুণ ওড়ে। এই দেখেন এর পায়ে মোজা নেই, কিন্তু এর বাচ্চার পাতে মোজা বেরোয়, একদম জামনি পা। এদের সব ডানা চেঁচে রাখা রয়েছে, কারণ এর ডানায় প্রচুর জোর। মাছিয়ে টাইপের পায়রাটা একটু, এর সাথে একটা চটিয়াল ম্যাড্রাস পায়রা জোড়া দিতে পারলে আরও দারুণ বাচ্চা হবে, কিন্তু দিই না। পায়রাটা এত ঘন ঘন বাচ্চা করে যে পায়রাটার অবস্থা খারাপ হয়ে যেতে পারে। আর এই একটা পায়রা আছে, তো এই পায়রাটা সেল করে দিয়েছি, মানে নিয়ে যাবে পায়রা। কালো দানা চোখের পায়রা, ডিপ চোখের পায়রা। আর এর বাবা খুবই সুন্দর ওড়ে, তো একে উড়ানো হয়নি, তাও এই পায়রাটা 3-4 ঘন্টা আরামে উড়ে যাবে। অনেক কম টাকায় দিয়ে দিয়েছি পায়রাটা, 1200 টাকায় দিয়ে দিয়েছি। দেখেন পায়রাটা শখ করেন, পা দেখেছেন একদম। সে আমার যে ছোট বাচ্চা পায়রাটা ছিল, যেটার পা প্রচণ্ড লম্বা লম্বা, তো নটটা আমার কাছে বেকার পড়ে আছে, এর সাথে জোড়া দেওয়ার মতো পায়রা নেই, কারণ ভাই বোন হয়ে যাবে এগুলো, একদম ডাইরেক্ট ভাই বোন হয়ে যাবে। যে এর সাথে মাদি পায়রাগুলো জোড়া দেবো, মানে মাদি লাগে সাইজে বড় আর নর লাগে ছোট, কিন্তু এই নটটাই অনেক বড় যে কটা মাদি আছে, যার জন্য এই পায়রাটাকে আমি সেল করে দিলাম। পায়রা দাঁড়ানো স্টাইলটা দেখেন একদম সারস। তো ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবে, আরও নতুন নতুন ভিডিও আসবে।